আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে আমেরিকা এবং ইসরায়েলের অতর্কিত ইরানে হামলার পর 40 দিন এই যুদ্ধ চলেছিল। একতরফা যুদ্ধে বলা যায় যে ইরান পাল্টা হামলা চালিয়ে আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রায় 39 দিনের যুদ্ধ চলার পর যুদ্ধ বিরতিও চলল অনেক দিন, এবং সম্প্রতি ইরান ইসরায়েলের আরেক দফা যুদ্ধ হলো, যদিও হরমুজ প্রণালী এখনও খোলেনি, এবং তেলের দাম, গ্যাসের দাম এখনও কমে। বিশ্বব্যাপী যে আকাশচুম্বী তেলের দাম, গ্যাসের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, আমেরিকা এবং ইসরায়েলের ইরানে হামলার কারণে সেই তেলের দাম বা গ্যাসের দাম কিন্তু এখনও কমেনি। আমরা সব গোটা বিশ্ব সাফারার, সবাই ভুক্তভোগী। সম্প্রতি ইরান ইসরায়েল যে যুদ্ধভঙ্গ হলো, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলো, সেটা আবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে দুপক্ষই সেই যুদ্ধবিরতি আবারও মেনে নিয়েছে। যদিও ইরান ইসরায়েলের একতরফা লেবাননে হামলা, গাজা হামলার প্রতিবাদে ইসরায়েলে হামলা করেছে এবং ইসরায়েলও ইরানে হামলা করেছে। আসলে ইসরায়েলকে লেবাননে হামলা, গাজায় হামলা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বব্যাপী ইসরায়েলের যে প্রধানমন্ত্রী এবং গোটা দেশটার যে নিন্দা চলছে, মধ্যপ্রাচ্যে তারা যে মস্তানি করছে, অন্যায় করছে, বিশেষত গাজাবাসীদের উপর এবং লেবাননবাসীদের উপরে, মুসলিম সম্প্রদায়ের উপরে, এই অন্যায়টা বন্ধ করতে হবে বিশ্ববাসী। এবং ট্রাম্প যদি সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চান, তাহলে তাকে, নেতানিয়াহুকে শুধু পাগল বা দেশে পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করে এটা বললেই হবে না। কার্যকরভাবে তাকে অস্ত্র সাপ্লাই এবং অন্যান্য সমর্থন দেয়া আমেরিকা এবং বিশেষ করে ইউরোপের, এটা বন্ধ করতে হবে। তাহলে কেবলমাত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে অন্যায়গুলো করছে এটা বন্ধ হতে পারে, এবং মুসলিম যে অপরাপর শক্তিগুলো ইরানের বাইরে যেগুলো মধ্যপ্রাচ্যে আছে, তাদেরকেও আমেরিকা বা ইসরায়েলের পক্ষে গোপনে না গিয়ে ইরানের পক্ষ তাদের যেতে হবে না। নিরপেক্ষ অবস্থান নিলেই সকলের জন্য মঙ্গলজনক হয়। যেটা বলছিলাম যে ইরানের যে পার্লামেন্টের স্পিকার গালিবাফ, তিনি বলেছেন যে আসলে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ইরান যুদ্ধ বিরতি দিতে যায়নি, তারা গিয়েছে একটি সমস্যার সমাধানের জন্য। এটা আমরা সবাই জানি। ইরান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমেরিকা বারবার দাবি করছে তারা একটি চুক্তির দ্বার প্রান্তে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা যে ধরনের একটি চুক্তি চাচ্ছে মধ্যপ্রাচ্যে, ইরানকে নতজানু করে যে চুক্তিটা চাচ্ছে, ইরান সেটা মানতে চায় না। তাদের পারমাণবিক কর্মসূচি তারা বন্ধ করতে চায় না, যদিও তারা বারবার বলছে যে তারা এই কর্মসূচি থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। অপরদিকে ইরানের যে মিসাইল বা ড্রোন শক্তি আছে, নৌশক্তি আছে, এগুলিকেও আমেরিকা বরদাস্ত করতে চায় না। ইরান পাশাপাশি চায় তার যে বিপুল পরিমাণ সম্পদ আমেরিকা জব্দ করে রেখেছে, তার উপর যে নিষেধাজ্ঞা তারা অকারণে দিয়ে রেখেছে, সেটা তারা প্রত্যাহার করুক, তাহলে মধ্যপ্রাচ্যে একটি চুক্তি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এত বড় যুদ্ধের পরও ইরানের অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতি হয়েছে, এবং মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রগুলি যারা আমেরিকাকে সমর্থন করছে গোপনে ঘাঁটি বানাতে দিয়ে বা আদার্স অন্যভাবে, তাদেরও ক্ষতি হয়েছে। তারপরে ইরান এই যুদ্ধে একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, এবং আমেরিকা একটা বেকায়দা অবস্থা, ইসরায়েল একটা বেকায়দা অবস্থায় রয়েছে, যেখানে তারা হুমকি ধামকি যুদ্ধ করেই জিততে চায়, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। আমরা মনে করি আমেরিকাকেও ছাড় দিতে হবে, মধ্যপ্রাচ্য থেকে তাকে চলে যেতে হবে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল যা করছে সেটাও বন্ধ করতে হবে, এবং মধ্যপ্রাচ্যের যে অন্যায়গুলো হচ্ছে সেগুলি বন্ধ করে ইরানকে তার ক্ষতিপূরণ দিতে হবে, ইরানকে তার জব্দ করা অর্থ ফিরিয়ে দিতে হবে, এবং ইরানের উপর যে নিষেধাজ্ঞা আছে ইসলামিক বিপ্লবের কারণে, সেই নিষেধাজ্ঞা আসলে প্রত্যাহার করতে হবে। তাহলে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেখানে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। অন্যথায় যে দশকের পর দশক ধরে প্রায় শতাব্দীর কাছাকাছি মধ্যপ্রাচ্যে যে মুসলিমদের উপর নির্যাতন, নিষ্পেষণ, যে হামলা চলছে, সেটা বন্ধ হবে না। বন্ধুরা, মুসলিম সংস্কৃতিকে জাগ্রত হতে হবে, তাদের অধিকার প্রশ্নে তাদেরকে মর্যাদার প্রশ্নে তাদেরকে সোচ্চার হতে হবে, এবং ইরানের পাশে না দাঁড়াক অন্তত একটি নিরপেক্ষ অবস্থানে তাদেরকে অবস্থান করতে হবে, তাহলে সমাধান সম্ভব। আমি টিভি উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে আমি আরেকটি ভিডিও বানানোর প্রেরণা লাভ করি। বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।